ঠিক আছে। তো ইউটিউবও পার্ট 5 যেটা এটা আমি লিঙ্ক এটা দিয়া দিলেইছি, এটা আপলোড করে লিছি, এটা ফাইলিবার। এবং পার্ট 6-এর মধ্যে তুমি যে জিনিসটা দেখবা যে সমযোজী বন্ধন যে কীভাবে তোমার ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি, এবং ডাইপুল বন্ধনে যেটা তোমার বন্ড আছে না, ধনাত্মক এবং ঋণাত্মক মাধ্যমে কীভাবে তোমার রেডিক্যাল মানে অর্থাৎ মূলক হিসেবে কাজ করে। যেমন ধরো সমযোজী এই পোলার যৌগ সময়ের মধ্যে যে মৌলত্বর ঋণাত্মকতা বেশি হয়, ঠিক আছে, যে মানে কোনো না হয়েছে অপুলারও হয়েছে না বিশুদ্ধ হয়েছে না, জিনিসটা বুঝি এটা পোলার যৌগ সময়ের মধ্যে এটা হয়েছে যে তোর ঋণাত্মকতা যদি বেশি হয় ওই মূলের কিতা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। কিতা হয় যে সময় দেখা যায় যে পোলার যৌগ সময়ের মধ্যে দেখা যায় যে 1.9 পর্যন্ত আছে না, যদি তোর ঋণাত্মক ধরো 1.8 সামথিং এরকম পর্যায়ে যদি থাকে, তাহলে কিতা হইব আমার মূলের কিতা এটা ঋণাত্মক চার্জে চার্জিত হইব, ঠিক আছে। যেমন যে মূলের ঋণাত্মকতা কম হয় ওই মূলটি ধনাত্মক চার্জেও চার্জিত হয়। আমি আগে কিতা বলছিলাম পোলার যেহেতু ধনাত্মক ঋণাত্মক আইন বিশিষ্ট হিসেবে থাকে বা এটা ধনাত্মক ঋণাত্মক আকৃষ্ট করে, ঠিক আছে। তো ঋণাত্মকতা মানে তো ইলেকট্রন আসক্তিটা বেশি স্ট্রং থাকে। যেহেতু তোমার ঋণাত্মকতা তোমার কম হয় বিদায় মূলটি তোমার এটা ধনাত্মক চার্জেও চার্জিত হইব। অবশ্যই তোমার যে কোনো আইনের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক এটা অবশ্যই থাকতে হইব, তাইলে তোমার আকর্ষণটা বেশি হইব, ঠিক আছে। কারণ প্লাসে মাইনাসে অবশ্যই আকর্ষণ করে, আমরা এটা জানি, ঠিক আছে। এভাবে পোলার যৌগের মধ্যে ধনাত্মক যেমন ঋণাত্মক দুটি বিপরীত প্রান্ত সৃষ্টি, যে ঠিক আছে, যেমন একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি করে, যার কারণে কি তা হয় পোলার যৌগে তোমার ডাইপোল বিশিষ্ট যৌগ হিসেবে ব্যবহৃত হয়, বা ডাইপোল যৌগ মানে তোমার পোলার যৌগিতা ডাইপোল বিশিষ্ট যৌগ বলে। যেমন ধরো যেটা ধনাত্মক একটা চার্জ তৈরি হয়েছে, বিপরীত পক্ষে আবার ঋণাত্মক যেটা চার্জ সৃষ্টি হয়েছে, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক, ঠিক আছে, প্রান্ত দুইটা সৃষ্টি হওয়ার কারণে যে পোলার যৌগ যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, পোলার যৌগর তৈরি হওয়ার কারণে এই যৌগটারে তোমার ডাইপোল বিশিষ্ট যৌগ বলা হয়। যেমন তোমার ডাইপোল বিশিষ্ট যৌগ, যেমন ডাইপোল কীভাবে, ধরো এই যে ডাইপোল এই যে তোমার এভাবে তোমার অর্থাৎ হাইড্রোজেন বা ক্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন যদি আমার ধনাত্মক হয় ক্লোরিন হবে আমার ঋণাত্মক, ঠিক আছে, এই যে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন, ঠিক আছে। এটা হইলো তোমার ডাইপোল মানে বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়। এখন কথা হইলো যে এই যে তো আমার মানে ডাইপোল বৈশিষ্ট্য পাইলাম সমযোজী, কিন্তু এগুলো ভাঙ্গনটা কীভাবে, এই বন্ধন যে তৈরি হইলো হাইড্রোজেন ক্লোরিনের যেটা তোমার বন্ধনটা তৈরি হইলো, তো এটা আমার সমযোজী যৌগে এটা মানে বন্ধনের ভাঙ্গনটা কীভাবে তোমার এটা নিয়ম। যেমন ধরো হাইড্রোজেন ক্লোরিন আছে, যেমন ধরো আমি তোমার জন্য খুব সুন্দরভাবে আমি যদি বুঝাই, তো ধরো হাইড্রোজেন, আচ্ছা না একটু ভাই বুঝাইলে পরে আমি খাতার মধ্যে জিনিসটা বুঝাই। যেমন হাইড্রোজেন অন্য ক্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরিন যেটা গঠিত হইয়া তোমার 0 এবং 0 তোমার এটা ওয়েটিং হিসেবে আছে, ঠিক আছে, যেটা বন্ধনে তোমার সমানভাবে কি হয়েছে বিভাজিত হয়েছে, এটা সুষম, এই যে সমানভাবে বিভাজিত এটারে তোমার সুষম বিভাজন। যেমন হাইড্রোজেন যেটা মানে বিভাজন হয়েছে সুষমভাবে, ক্লোরিন সুষমভাবে বিভাজন হইয়া যেরকম দুইটা একটা হইয়া তোমার ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, তোমার ডিগ্রি আগে যেটা হয় ফ্রি রেডিক্যাল তৈরি করছে, এবং ফ্রি রেডিক্যাল তৈরি হইরা এই যে ফ্রি রেডিক্যাল এবং বাইরে থেকে কিতা করছে যে চাপ আলো এবং শব্দ আঘাত করছে, মানে বাইরে থেকে আমার কিতা এটা মানে গঠিত হওয়ার কারণে যেহেতু বন্ধনে বাঙ্গন হওয়ার কারণে আমার এই ক্ষেত্রে আমার চাপের প্রয়োগ হয়েছে আলো এবং শব্দ এবং আঘাত, এই 1 2 3 4টে আমার শব্দটা হয়েছে, হওয়ার পরেই তোমার এই হাইড্রোজেন ও ক্লোরিন আলাদা হয়েছে, ঠিক আছে, আলাদা হইতে, কারণ এই ওয়েটিংও হিসেবে থাকছে তোমার বিপি তোমার যে মানে বন্ধনের যে বাঙ্গন প্রক্রিয়াটা তোমার ধীরে ধীরে তোমার এটা গঠিত হয়েছে, ঠিক আছে, এই যে ধীরে ধীরে তোমার গঠিত হয়েছে, হওয়ার পরে এই যে আলাদা হয়ে তোমার এই যে হাইড্রোজেনটা তোমার এই হাইড্রোজেন উপরে যেটা 0 এটা হলো তোমার মুক্ত ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, এটা হলো তোমার ফ্রি হয়ে গেছে, মুক্ত ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেছে। আর ক্লোরিন যেটা এটা মুক্ত মূলক হিসেবে আছে, মানে মূলক হিসেবে এই ডিগ্রিটা ক্লোরিনটা মুক্ত মূলক হিসেবে আছে, এবং আর হাইড্রোজেন এই যে এটারে তোমার হলো মুক্ত ফ্রি রেডিক্যাল মানে আলাদা মানে স্বাধীন হয়ে গেছে, যেটা হয় মানে চেকা খাউরা একটা গঠিত হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো হাইড্রোজেনের লগে তোমার ছেলে এবং ক্লোরিনের লগে আমি, ঠিক আছে, দুইটা কি তো মানে তারা রিলেশনশিপে আছে, ঠিক আছে, 5 বছর 6 বছর ধরে রিলেশনশিপে আছে, ঠিক আছে। তো রিলেশনশিপে থাকায় কিতা হয়েছে একদিন কিতা হয়েছে যে তৃতীয় পক্ষ আইয়া, ঠিক আছে, তৃতীয় পক্ষ আইয়া বা ওইটিং যেটা চাপ প্রয়োগ মানে বাঙ্গন ধরা দিছে, বা কোনো কারণে তারার ভিতরে মানে জিনিসটা মানে আগের লাগান আন্ডারস্ট্যান্ডিংটা নাই, মানে 5-6 বছর ধরে তারা রিলেশন আগের আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা নাই, তারা কিতা করছে
যে মানে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, মানে ব্রেকআপ করে দিছে দুইজন। যে ব্রেকআপ করতে হইলে তো সময় নিয়ে তারা ব্রেকআপ করছে যে না আর মানে আমি ব্রেকআপ করবো না, আমি দিকে এখন একটা দিন ভাবি বা মানে একটু ওয়েট করি, ঠিক আছে। তো ওয়েট করার পরে এই সময় সব মাথার মধ্যে তোমার চাপ বিভিন্নতা ঘুরছে, প্রেশার, চাপ, আলো, আগা, শব্দ সব কিছু জিনিসটা মাথার মধ্যে আইছে, ঠিক আছে। তারপরে দিন শেষে দেখা গেছে না আমি হয়ে যাই, আলাদা হয়ে যাই, তারা দুইটা আলাদা হয়ে যায়, তার দুইজনের ডিসিশনে তারা আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে কি তো হয়েছে হাইড্রোজেন এই যে তোমার মুক্ত ফ্রি রেডিকেল হয়ে গেছে, মানে ছেলেটা তোমার মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে গেল, কিন্তু কি তো হয়েছে মানে ব্যর্থ হয়ে গেছে, মানে চেখা খাওয়া হয়ে গেছে, মানে চেখা খাই গেছে মেন কথা। মেয়েটা ছেলের চেখা দিয়া গেছে। আর যেটা মেয়ে ক্লোরিন যেটা আছে এটা মুক্তমূলক, মানে স্বাধীনভাবে মূলক হিসেবে মানে আছে, তাই কোনো মানে প্যারা নাই, কোনো কিছু নাই। কিন্তু যে ছেলেটা যেটা মুক্ত হয়েছে এত কিছু করার পরে চাইছে যে আরো তোমার বহুত কিছু প্রয়োগ কইরা কইছে যে তাপ, চাপ, আলো, শব্দ প্রয়োগ কইরা ওয়েটিংও থেকে কইছে যে না টিকে রাখি, নাকি দিন শেষে হইছে না হইয়া কি তার দুইজনে আলাদা হইয়া কিতা হইছে, এই ছেলেটা মানে যেটা হাইড্রোজেন যেটা ডিগ্রিটা এটা তোমার আলাদা হইছে, মানে মুক্ত ফ্রি রেডিক্যাল হিসেবে আছে, মানে শেখা খাওয়া কি যুগ, এটার আমরা কই শেখা খাওয়া যুগ, ঠিক আছে। এটা বুঝানির ক্ষেত্রে আলাদা হয়ে গেছে। এভাবে কিতা হয় যে তোমার সমজীব বন্ধনের বাঙ্গনটা তৈরি হয়েছে, ঠিক আছে। যে তোমার হাইড্রোজেন ক্লোরিনটা মানে ধনাত্মক ঋণাত্মক চার্জ একত্রিত হয়েছে। আমি আয়নিক বন্ধন যেরকম বুঝাইছিলাম রিলেশনশিপের বা লাভের সেক্টরটা, সেই এটাও সমজীব, কিন্তু আয়নিক বন্ধনটা কিছু তারা কাছাকাছি আনছে, এবং সমজীব বন্ধনের ক্ষেত্রে কিতা হয়েছে তারা ব্রেকআপ হয়ে গেছে। মেইন জিনিসটা বুঝছি না, আইনি বন্ধন কিতা হয়েছে গঠিত ইয়া ফার্স্ট রিলেশন করছে, সমজীব বন্ধনের ক্ষেত্রে ইয়া বাঙ্গনের ক্ষেত্রে কিতা হয়েছে তারা আলাদা ব্রেকআপ হয়ে গেছে, শেষ। ব্রেকআপ হইয়া একজন শেখা খাই লিছে, একজন মুক্তমূলক হিসেবে গঠিত হয়েছে, মানে মুক্তমূলক হইয়া তাই মেয়েটার বিয়া ঠিক হয়েছে, মানে ক্লোরিনোটা শেষ। এই যে মাঝখানে যেটা সুষম বিভাজন গঠিত হয়েছে, এটা হইলো মানে যে বিভাজন বন্ধন হইলে সমানভাবে বিভাজিত হয়, মানে দুই পক্ষেরই দোষ আছে, কোনো কোনো ক্ষেত্রে তো তোমার এক পক্ষের তো দোষ থাকে না, এক হাতে তো তালি বাজে না, ঠিক না, দুই পক্ষের দোষ আছে, আইডু ছেলেরও আছে মেয়েরও আছে। ওইয়া কি তো হয়েছে যে বন্ধনটা গঠিত হয়েছে তাহলে সুষম বিভাজন হয়, যে যেমন যে বিভাজন বন্ধন ইলেকট্রন সমানভাবে বিভাজিত তাকে সুষম বিভাজন। সুষম মানে কি সমান, এটা তো আমরা জানি, ঠিক আছে। এখানে দুইটাও তোমার যেটা ইনভলভ আছে এটা তোমার সুষম বিভাজন হয়। ওকে, তো ওখানে একটা পাইলাম ফ্রি রেডিক্যাল কিতা, মানে মুক্তমূলক কি, ঠিক আছে। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বা কাকে বলে, তো ধরো যে সমজীব বন্ধন ইলেকট্রন সুষম বিভাজন ঘটার ফলে বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়, তাকে মুক্তমূলক বলে। যেমন ধরো তোমার ফ্রি রেডিক্যাল কিতা, যেমন বিজোড় ইলেকট্রন কিরকম, এটা আমি তোমার একটু বুঝাই। জোর মানে কিতা আমরা বুঝি, জোর মানে কিতা এমনি সংক্ষেপে তোমার প্র্যাকটিক্যাল যে জিনিসটা যদি বুঝো, জোর মানে কিতা, যেমন একটা ছেলে একটা মেয়ে একে উপরে কাছে আইছে, এটা হলো জোর, মানে মনে করে ধরো এক জোড়া, ঠিক আছে, আমরা মনে করি যে এক জোড়া। কিন্তু যে সময় আমরা ব্রেকআপ হওয়ার পরে আলাদা আলাদা হয়ে গেছে সুষম বিভাজনের মাধ্যমে, তাইও আলাদা, মানে সেও আলাদা এবং তাইও আলাদা হইয়া যে আলাদা আলাদা গঠিত হয়েছে, সেটাই তোমার মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। এই যে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বয়, এই যে আলাদা হইয়া যে আলাদা হয়ে গেছে, মানে এটা মানে বিজোর হয়ে গেছে, আলাদা হয়ে কিতা এক হয়ে গেছে, এক কিতা বিজোর, তাইও আলাদা হইয়া এক হয়ে গেছে, এক কিতা বিজোর। এই যে আলাদা আলাদা হইয়া ইলেকট্রন যেটা বিজোর ইলেকট্রন যেটা সৃষ্টি হয়েছে, তাইরই এই জিনিসটারই আমার কিতা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। বুঝতেছি, বুঝছো, মানে মেইন কথা হলো ব্রেকার পরে তারা দুইজন আলাদা হয়ে গেছে, দুইজন স্বাধীন, একজন শেখা খাইছে, একজনও শেখা খাইও দেন বিয়া ঠিক হয়ে গেছে, মানে মেয়েরা কি এই যে আলাদা হইয়া যেটা যারা দুইজনে যে ইলেকট্রন যেটা শেয়ার করছে 5 বছরে, কত স্মৃতি, কত ভালোবাসা, কত গুড়া, কতটা যে ইলেকট্রন একে উপরে সৃষ্টি করছে, এই যে বিজুরির সৃষ্টি হয়েছে, এটারই তোমার কিতা হয় মানে মুক্তমূলক, মানে স্বাধীন দুইজন ছেলে মেয়ে দুইজন স্বাধীনতা অবলম্বন করছে, ঠিক আছে। এই স্বাধীনতা অবলম্বনের নামটাই হইল ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। ওকে, তো মুক্তমূলকের বৈশিষ্ট্যটা কিতা হইতে পারে, ঠিক আছে। ধরুন তো ফ্রি রেডিক্যাল ইলেকট্রন থাকা সত্ত্বেও ফ্রি রেডিক্যাল নিরপেক্ষ, মানে যে ফ্রি তোমার ইলেকট্রন আছে থাকা সত্ত্বেও কিতা হইবে ফ্রি রেডিক্যাল যে মুক্তমূলকটা নিরপেক্ষ, কিরম যেন সেহা খাইলিছে, খাওয়ার পরে দুইজনের ইলেকট্রন আছে, আওয়ার পরে কিতা দুইজনের নিরপেক্ষ, একজন কইব আমি ঠিক, মানে আরেকজন আইব ঠিক, মানে কোনো কিছু তোমার ব্যালেন্স জিনিসটা হইতো না, ঠিক আছে। তো নিরপেক্ষ হিসেবেই তো একজন নিরপেক্ষ হিসেবেই তোমার জিনিসটা বাবা লাগবো। তো ফ্রি রেডিক্যাল কর্ণস্থায়ী সক্রিয়, মানে ফ্রি রেডিক্যাল কি তা তোমার কর্ণস্থায়ী, মানে কিছু সময় লাগে এবং সক্রিয় জিনিসটা হয়, আর দীর্ঘস্থায়ী তো নাই, কারণ তোমার 5 বছর ধরে রিলেশনশিপ আছে, এই রেডিক্যাল তৈরি হয়েছে কি তার লাগে, মানে একবার কর্ণস্থায়ী, মানে বন্ধনের যে বন্ধনটা তোমার একবারে কম আসলো, মানে কর্ণস্থায়ী আসলো, এখানে তোমার ব্রেকআপ হয়ে গেছে, দুইজন আলাদা হয়ে গেছে।
ফ্রি রেডিক্যাল অণু, পরমাণু, আয়ন, যৌগমূলক ইত্যাদির সাথে গঠিত। ফ্রি রেডিক্যাল অণুর সাথেও গঠিত হয়, পরমাণুর সাথে গঠিত, আয়ন, যৌগমূলক ইত্যাদির সাথে যুক্ত হইয়া তোমার যৌগ তৈরি করে। ঠিক আছে, দেন তোমার তো কিতা হইবে যে ফ্রি রেডিক্যাল তো তোমার আলাদা আলাদা, এক একজন আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে ছেলে তো বই থাকতো না, অবশ্যই সে খাইয়া 2-3 বছর পরে অবশ্যই মানে একজন মেয়ের সাথে অবশ্যই বন্ধনে আবদ্ধ হইব বা বিয়া করবো, মেয়েও সেম। ঠিক না, সেম এই যে গঠিত হইয়া যে যৌগ তৈরি হয়, তাইরই মানে যে যৌগমূলক ইত্যাদির সাথে গঠিত হয়, তা এই যে মুক্তমূলক আলাদা একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল ধরো 3টা ধাপে সম্পূর্ণ হয়। কয়টা ধাপে? 3টা ধাপে। একটা হলো সূচনা স্তর, যে আমি এই যে মুক্তমূলকের ঘটনাটা হইলাম, এই যে এখন সূচনা স্তর, বিস্তরণ, সমাপ্তি স্তর। আমি ব্রেকআপের জিনিসটা হই সূচনা স্তরটা ইটা, যে আমরা এই সূচনা স্তরটা মানে ফ্রি রেডিক্যাল যে তৈরি হচ্ছে, অর্থাৎ ব্রেকআপ হওয়ার পরে যে স্তরটা কোন থেকে আইছে। আমরা হই না যে এমনি জড়ায় না, জড়া আর একটা মানে একটা আগে থেকে বার্তা দেয়। ঠিক আছে, একটা স্তর দেয়। ঠিক আছে, তেমনি তোমার ফ্রি রেডিক্যালতে ব্রেকআপের সিস্টেমটাই এরকম। যেরকম তোমার যে ব্রেকআপ শুধু তো একদিনে হইছে না, ধীরে 1 মাস 2 মাস 1 বছর ধীরে 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 আসছে জিনিসটা তোমার ব্রেকআপের ক্ষেত্রে মানে সমাপ্তির ক্ষেত্রে পৌঁছাইছে। ঠিক আছে, ঠিক আছে। তো ধরো সূচনা স্তর, বিস্তরণ স্তর, সমাপ্তি স্তর। তো সূচনা স্তর পয়লাটা কিতা যে ফ্রি রেডিক্যাল ক্ষেত্রে যেমন হাইড্রোজেন, এটা তোমার ধরো ক্লোরিন আলাদা আলাদা হিসেবে মানে একটা আলাদা একটা সেতু হিসেবে আছে, মানে বন্ধন তৈরি করবো বা মানে করতো স্যার, এটা সূচনা স্তর আগে পয়লা। তাইলে এই বিক্রিয়ার মাধ্যমে কিতা হইব তোমার আলাদা হইয়া তোমার হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল তৈরি হইব, ক্লোরিন তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হইব। ঠিক আছে, তো তৈরি হওয়ার পরে এটা হলো পয়লা স্টেপ মানে সূচনা স্তর। তারপর বিস্তরণ স্তর কি, তা বিস্তরণ স্তরের ক্ষেত্রে যে আমি ওই যে ক্লোরিন যে ফ্রি রেডিক্যাল যে জিনিসটা পাইছি, এইটা তোমার হাইড্রোজেন ক্লোরিনের সাথে, শুধু হাইড্রোজেন আলাদা এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া হই, এটা কিতা করবো যে হাইড্রোজেন এক বন্ধন ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন এক বন্ধন ক্লোরিন প্লাস মানে ক্লোরিন তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হইব। এই জিনিসটা তৈরি তোমার এই হাইড্রোজেন এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা বা মুক্তমূলকটা তোমার আলাদা প্লাস ক্লোরিন হিসেবে থাকবে, এবং এই হাইড্রোজেন যেটা এখানে তোমার যেটা আলাদা আলাদা হিসেবে এখানে তোমার বন্ধন হিসেবে থাকবো। ঠিক আছে, হাইড্রোজেন আর ক্লোরিন এক বন্ধন হিসেবে তোমার গঠিত হইব। সেম আবার এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আবার যে হাইড্রোজেন, এই যে তোমার হাইড্রোজেন তোমার ধরো হাইড্রোজেন রেডিক্যাল সাথে এবং এটার সাথে তোমার ক্লোরিন যুক্ত হয়ে তোমার হাইড্রোজেন ক্লোরিন এবং ক্লোরিন তোমার ফ্রি রেডিক্যাল হিসেবে যুক্ত হইব। মানে এখানে তোমার তো এই জিনিসটা পাইলাম আমরা, পাওয়ার পরে এই জিনিসটা পাওয়ার পরে আবার এই জিনিসটা পাওয়ার পরে আবার ক্লোরিন এটা মানে মুক্তমূলক, এবং হাইড্রোজেন কিতা এটা তোমার মুক্তমূলক হিসেবে গঠিত হইয়া ক্লোরিন তোমার মুক্তমূলক হিসেবে নাই, মুক্তমূলক না হইয়া তোমার কিতা হয়েছে যে এই হাইড্রোজেন যেটা মূলক ক্লোরিনের সাথে মানে যুক্ত হইয়া তোমার হাইড্রোজেন ক্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে, মানে একটা যৌগ তৈরি করছে। আর ক্লোরিন এই যে ফ্রি রেডিক্যাল তোমার আলাদা হিসেবে আছে। আবার সমাপ্তি স্তর মানে লাস্টের স্তরটা কিতা, যেমন হাইড্রোজেন যেটা তোমার ফ্রি রেডিক্যাল প্লাস ক্লোরিন যেটা ফ্রি রেডিক্যাল তোমার মানে দুইটা তোমার যুক্ত হইয়া কিতা হয়েছে হাইড্রোজেন এক বন্ধন ক্লোরিন, কিতা হয়েছে বুঝছো, হাইড্রোজেন বন্ধন ক্লোরিন তোমার যুক্ত হয়েছে। এটা তোমার সূচনা স্তর, বিস্তরণ স্তর, লাস্টে সমাপ্তি স্তরের কিতা আমাদের যেমন হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ক্লোরিন ফ্রি রেডিক্যাল আছে না, এই আলাদা আলাদা হইয়া যেমন আলাদা ক্লোরিন হাইড্রোজেন এবং ক্লোরিন আলাদা হিসেবে তোমার গঠিত হয়েছে মানে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে। যেমন সূচনা স্তর, বিস্তরণ স্তর এবং সমাপ্তি স্তর। তাহলে আমরা এটা দ্বারায় যে সূচনা স্তরে সব ফ্রি রেডিক্যাল উৎপন্ন, মানে সূচনা স্তরে প্রথম কিতা তোমার ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, এই যে রেডিক্যাল তোমার যে আলাদা হাইড্রোজেন ডিগ্রি এবং ক্লোরিন এটা উৎপন্ন হয়। ঠিক আছে, বিস্তরণ যুগে একটি যৌগ একটি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, মানে বিস্তরণ স্তর তোমার একটি যৌগ তোমার একটি কিতা হয় তোমার ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, এবং সমাপ্তি স্তরে সবগুলোই তোমার ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এই যে যৌগ একটি যৌগ যেমন বিস্তরণ স্তরে একটি যৌগ এবং তোমার একটি ফ্রি রেডিক্যাল তোমার তৈরি হয়েছে, এবং সমাপ্তি স্তরে তোমার সবগুলাই তোমার ফ্রি রেডিক্যাল কিতা মানে সবগুলো তোমার ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, মানে সবগুলো তোমার ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন ক্লোরিন মানে সবগুলাই তোমার কিতা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়ে গেছে। ওকে, তো এটাই তোমার হইল গিয়া যে ফ্রি রেডিক্যাল যে হয় ধাপে ধাপে মানে কিভাবে তোমার এই যে এটা গঠিত হয়, মানে সূচনা স্তর, এবার বিস্তরণ স্তর এবং সমাপ্তি স্তর। ওকে, তো মোটামুটি এই জিনিসটাই তুমি মোটামুটি নিবাই পড়বা, এবং এগুলাই ইম্পর্টেন্ট বোর্ডও তুমি এগুলা আরও আছে সূচনা স্তর, বিস্তরণ স্তর, সমাপ্তি স্তর, এগুলা তুমি বোর্ডে প্র্যাকটিস করবাই। ঠিক আছে, তো আজ পর্যন্ত অতটুকুই, তো প্র্যাকটিস করতে থাকো বোর্ডের। ওকে।